মসজিদ নামাজ চলছে, আল্লাহর কসম করে বলছি আমি নামাজ পড়ছি, নামাজকালীন অবস্থাতে ডিজে গান বাজে, এত জোরে ডিজে গান বাজছে, মাটি কাঁপছে, জমিন কাঁপছে, অন্তর কাঁপছে। খোদার কসম করে বলছি ভাই, এমন ভাবে লাস্টে একদম দেখে মাথা খারাপ হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানের মতন, অমুসলিমের মতন মাথায় লাল ফিতা বেঁধে একদম ট্রেক্টরের পিছনে, গাড়ির পিছনে বাদরের মতন ঝুলতে 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 যাচ্ছে। ঠিক না বেঠিক? কথা বলুন, ঠিক না বেঠিক? বাদরের মতন ঝুলতে ঝুলতে যাচ্ছে। যদি আমরা আল্লাহকে ভয় করতাম, যদি আমরা ভয় করতাম, তাহলে এই রকম কাজ করতে পারতাম না। প্রথম জানুয়ারি 1 তারিখে কুচবিহারে একটা নিউজ দেখছিলাম, কুচবিহারে বাসে করে 63 জন যাত্রী নিয়ে পিকনিক করতে যাচ্ছিল। আপনারা অনেকে দেখেছেন এটা নিউজটা। 63 জন যাত্রীকে নিয়ে বাসে করে যাচ্ছিল ডিজে বাজাতে বাজাতে। হঠাৎ করে আল্লাহর হুকুম, সেই একটা পুকুর, একদম সে বাসটা উল্টে গেল। 3টা মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে এবং অনেকগুলো মানুষ নিহত হয়ে গেছে। বন্ধু আমার শোনো, যদি আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, যদি আমাদের ভিতরে যদি তাকওয়া থাকতো বন্ধুরে, সে জানুয়ারি মাসে ইহুদি খ্রিস্টানকে ফলো করতাম না, ও মুসলিমকে ফলো করতাম না, ইহুদিদের মতন আমরা চলাফেরা করতে পারতাম না। কিন্তু বন্ধু দেখতে পাবেন যারা ফুচকে ছেলে, যুবক ছেলে বিদেশ 1 মাস 2 মাস থেকে এসেছে, 10 পয়সা 8টা পকেটে টাকা আছে, গরম হয়ে আছে পকেট, কি করবে দিশা পাই না, কি করবে দিশা পাই না। বন্ধুরে চল 10-15 জন বন্ধু মিলে পিকনিক লাগিয়ে দিল। কিন্তু দেখতে পাবেন বেশিরভাগ পিকনিক করেছে ইহুদি ছেলে, পিকনিক করেছে না মুসলিমের ছেলে, পিকনিক করেছে না, বেশিরভাগ পিকনিক করেছে মুসলিমের ছেলে, বেশি পিকনিক করেছে। ঠিক না বেঠিক? বন্ধু আমার শুনে নেন, আল্লাহ রাসূল বলছেন এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে রে, এমন এক কাল আসবে, মানুষরা গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে, মানুষরা গানকে হারাম মনে করবে, মানুষরা হারামকে হালাল মনে করবে। বিশ্বনবী বলছে শুনে নাও, যখন আবার উম্মতের লোকেরা যখন এই সব জিনিসকে যখন হালাল মনে করবে, তখন পৃথিবীর জমিনে আর শান্তি রবে না। বিশ্বনবী বলছে শুনে নাও উম্মত, এমন এক সময় আসবে রে, এমন এক জামানা আসবে রে, মানুষরা হালালকে হালাল মনে করবে না, জায়েজকে জায়েজ মনে করবে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, মানুষরা এটা পার্থক্য করবে না। তখন পৃথিবীতে শান্তি রবে না। আল্লাহ রাসূল বলছেন এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, মানুষরা গান বাজনাতে ব্যস্ত হয়ে যাবে, ইসলামকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, আল্লাহর হুকুমকে ভুলে যাবে, দিন ধর্মকে ভুলে যাবে। মানুষরা শুধু দুনিয়ার পেছনে ছুটে বেড়াবে, শুধু দুনিয়া না ব্যস্ত হয়ে বেড়াবে।